নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। আমি এখানে খুব সহজ ও সিম্পল পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানিয়েছি। তাহলে বন্ধুরা, আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বাড়িতে কোনো গেস্ট এলে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন বিরিয়ানি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে চিকেন বিরিয়ানি বানানোর জন্য 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। একে একে সব মশলা দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 150 গ্রাম টক দই দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কেওড়া ওয়াটার। দিয়ে দেব রোজ ওয়াটার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে দিচ্ছি। যে যতটা মাংস নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহার করবেন। আমি এখানে বোতলের মুটকি মেপে 3 বার দিয়ে দেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। মাংসগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মাংসগুলো মেখে 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রাখব। নিয়ে নেব বিরিয়ানি বানানোর জন্য চাল। এখানে আমি 700 গ্রাম চাল নিয়ে নিয়েছি। ভালো করে চালটাকে 2 থেকে 3 বার জল ফেলে ধুয়ে রাখবেন। এটা আধা ঘন্টা রেখে দেবেন। চিকেন বিরিয়ানি বানানোর জন্য বানিয়ে নেব বেরেস্তা। এখানে বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচে রেখেছি। এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচে রেখেছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীভাবে এরকমভাবে পেঁয়াজগুলো ভেজেছি। ভেজে নেব আলুগুলো। আলুগুলোও একইভাবে ভেজে তুলে নেব। এখানে পেঁয়াজ ও আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাংস বানানোর জন্য নিয়ে নেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 3 টুকরো দারচিনি ও 4টে লবঙ্গ ও 1 চিমটে জিরে ও 2টো শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। এখানে মাংস দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। খুব বেশি সময় কষাবেন না। দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, এখানে মিডিয়াম জল দেব। লো টু মিডিয়ামে ভালোভাবে মাংস সেদ্ধ করে নেব। এখানে ভাত বানানোর জন্য নিয়ে নেব গোটা মশলা, 2টো তেজপাতা, 3টে এলাচ, একটা বড় এলাচ, জায়ফল, 3-4 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ ও স্টার ও জয়ত্রী, শাহজিরে, শাহমরিচ ও স্বাদ মতো নুন। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি মশলা নিয়েছি। যে যতটা পরিমাণে চাল দেবেন সেই পরিমাণে মশলা নেবেন। জল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব সমস্ত মশলা। মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে চাল দিয়ে দেব। চাল 70 থেকে 80% সিদ্ধ করবেন। খুব বেশি সিদ্ধ করবেন না, না হলে ভাত দমে দেওয়ার পরে আরও নরম হয়ে যাবে। এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য একে একে সব কিছু দিয়ে রেডি করে নেব। এখানে দিয়ে দেব মাংসের ওপরে গ্রেভি ও 1 ফালি লেবু রস। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দমে দেওয়ার জন্য রেডি করছি। দিয়ে দেব 2 টুকরো চিকেন ও ভাত দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3টে লেয়ার দেব।
আপনারা এই ভাতের লেয়ার বা দমে দেওয়া কম বেশি সবাই জানেন। আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এখানে সেকেন্ড লেয়ারটাও দিয়ে নেব। লেয়ারের মাঝে মাঝে দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল ও ঘি, বিরিয়ানি মশলা, মিঠা আতর। আমি আবারও একটা লেয়ার দিয়ে দেব। আপনারা চাইলে এগুলো একটু উষ্ণ গরম জল করে সবটা একসাথে মিশিয়ে একদম লাস্ট লেয়ারেও দিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধে ভিজিয়ে জাফরানও ইউজ করতে পারেন। মাংসের গ্রেভিটাও দিয়ে দেব। দিয়ে দেব আবারও ব্রেস্তা। বাদ বাকি ব্রেস্তাগুলো সব দিয়ে দেব। এখানে ঘি দিয়ে দেব। দমে দেওয়ার জন্য আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এবার আটা মেখে পাশ দিয়ে দেব, যাতে ভালোভাবে দমটা হয়। এখানে আমি 20 থেকে 25 মিনিট দম দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাতে রাখতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিকেন বিরিয়ানি, খুব সিম্পল ও সহজ পদ্ধতিতে। তাহলে বন্ধুরা, লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।